অন্যান্য ধর্ম এবং সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্যে সংগ্রামী ভাইয়ের আওয়াজ, এই তো জুলাই বিপ্লব শেষ হল। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যারা নতুন ভাবে রাজপথে নামার পরিবেশ পেয়েছি, আমরা যারা জুলাই বিপ্লবের মাধ্যমে যারা 17টি বছর দেশে আসতে পারি নাই, জুলাই বিপ্লবের কারণেই কিন্তু দেশে আসতে পেরেছি। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই বিপ্লবকে আজকে আমরা অস্বীকার করতে চাই। আমাদের সরকার বাহাদুর যার পেটে জন্মগ্রহণ করেছে, জন্মদায়ী মাকে আজকে তারা অস্বীকার করছে। যদি জুলাই বিপ্লব সাধিত না হতো, তাহলে 17 বছর পরে বাংলাদেশে আসতে পেরেছেন। জুলাই বিপ্লবের বিপ্লবী ভাইরা যদি রক্ত না দিত, তাহলে আর বাংলাদেশের মুখ দেখতে হতো না। সংগ্রামী ভাইয়ের আমার, যারা গুম হয়েছিল পাতানো গুমের মাধ্যমে যারা দীর্ঘদিন হিন্দুস্তানের শিলংয়ে অবস্থান করেছেন, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যদি আমরা নতুন বাংলাদেশ না পেতাম, তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আপনার কপালে ধরত না। জুলাই বিপ্লবের রক্ত যদি না ঝরত, তাহলে লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সাধ পূরণ হতো না। ভাইয়ের আমার, আজকে প্রধানমন্ত্রী হওয়ার পর আপনারা আপনাদের অতীত ইতিহাসকে ভুলে গিয়েছেন। শিলং থেকে ফেরত আসার পর আপনারা আপনাদের অতীতের ইতিহাসকে ভুলে গিয়েছেন। সংগ্রামী ভাইয়ের আমার, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, একই তফসিলে 2টি নির্বাচন। একটি ছিল জাতীয় সংসদের নির্বাচন। আপনারা এই নির্বাচনের মাধ্যমে আপনারা সরকার বাহাদুর সেজেছেন। আরেকটি ভোট সেদিন অনুষ্ঠিত হয়েছিল গণভোট। নির্বাচনের আগে আপনারা গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার বয়ান করেছিলেন। হায়ের ভোটে 70% মানুষ হায়ের পক্ষে রায় দেওয়ার পর আজকে গণভোটের রায়কে নির্লজ্জের মতো, অপহারের মতো, গাদ্দারের মতো আপনারা এটাকে পাশ কাটিয়ে নিয়ে যাচ্ছেন। হাতের মেহেদির রং শুকিয়ে না যেতেই ওই বধূর স্বামী হারিয়ে যায়। আপনাদের চরিত্র দেখে মনে হয় যে শহীদদের রক্তের স্রোতে আপনারা লন্ডন থেকে বাংলাদেশে আসতে পেরেছেন, শিলং থেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। সেই রক্তের স্রোত যখন বয়ে চলেছে, তখন কিন্তু আপনারা বাংলাদেশে ছিলেন না। আপনাদের চোখ বুঝি আবারও এক বন্যা রক্ত দেখতে চায়। যদি আপনারা বাংলার জনগণের রক্ত যদি দেখতে না চান, ভালো মানুষের মতো 69% দেশের জনগণের রায় মেনে নিয়ে জুলাই সনদকে কার্যকর করেন। অন্যথায় এই দেশের জনগণ বিগত ফ্যাসিস্টের মতো আপনাদেরকে আবারও বিদেশের বাড়িতে পাঠাতে বাধ্য হবে। আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে জুলাইয়ের কারণে আপনি লন্ডন থেকে আপনার মায়ের জানাজা দিয়েছেন, যেই জুলাইয়ের ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেই জুলাইয়ের কারণে আপনি শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা বলে দিতে চাই, 1400 কিংবা 2000 শহীদের রক্তে রঞ্জিত জুলাই সনদকে বাতিল করার ধৃষ্টতা দেখাবেন না। যদি আপনারা এ ধরনের জঘন্য কাজ করতে সিদ্ধান্ত নেন, তাহলে জুলাইয়ের শুধু
বিপ্লবীরা নয়, যাদের কলিজার টুকরো রাজপথে মিলিয়ে গেছে, সে সকল মায়েরও রাজপথে নেই।